নীরবে সহ্য করা কষ্ট, এই শব্দগুলোর ভিতরেই লুকিয়ে আছে গভীর এক যন্ত্রণা, এক অদৃশ্য ক্ষয়। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে যে মানুষটা প্রতিদিন নিজেকে সামলে রাখে, সে আসলে ধীরে ধীরে ভেঙে পড়ছে। প্রশ্নটা তাই খুবই গুরুত্বপূর্ণ। নীরবে সহ্য করা কষ্ট কি একসময় বিষের মতো ছড়িয়ে পড়ে জীবনে? উত্তর হলো হ্যাঁ, এবং সেই বিষক্রিয়া খুব ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে কাজ করে। মানুষ সাধারণত কষ্ট চেপে রাখে নানা কারণে। কেউ সম্পর্ক হারানোর ভয়ে, কেউ ঝগড়া এড়াতে, কেউ আবার নিজের অনুভূতিকে গুরুত্ব না দিয়ে সব ঠিক হয়ে যাবে, এটা বড় কিছু নয়, এই ভাবনাগুলো দিয়েই আমরা নিজের মনকে বোঝাতে থাকি। কিন্তু সত্যিটা হলো, কষ্ট কখনো নিজে নিজে হারিয়ে যায় না, সেটা জমতে থাকে স্তরে স্তরে। এই জমে থাকা কষ্ট একসময় মানসিক চাপের রূপ নেয়। আপনি হয়তো কাউকে কিছু বলেন না, কিন্তু আপনার আচরণ বদলে যেতে থাকে। ছোটোখাটো বিষয়েও বিরক্তি, অকারণে রাগ বা হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, এসবই সেই চাপা কষ্টের প্রকাশ। আপনি বুঝতে পারেন না কেন এমন হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে একটা অস্বস্তি আপনাকে গ্রাস করে। ধীরে ধীরে এই কষ্ট আপনার চিন্তাভাবনাকেও প্রভাবিত করে। আপনি নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে শুরু করেন। আমার হয়তো এত কষ্ট পাওয়ারই কথা, আমি হয়তো এতটা গুরুত্বপূর্ণ নই। এই চিন্তাগুলো আপনার আত্মসম্মানকে আঘাত করে। আপনি নিজের মূল্য ভুলে যেতে থাকেন। আর যখন একজন মানুষ নিজের মূল্য ভুলে যায়, তখন সে আরও বেশি কষ্ট সহ্য করতে অভ্যস্ত হয়ে পড়ে। এটাই সবচেয়ে বড় বিপদ। নীরব কষ্ট শুধু মনের ভিতরে সীমাবদ্ধ থাকে না, এটা সম্পর্কের উপরেও প্রভাব ফেলে। আপনি যদি বারবার কষ্ট পান কিন্তু সেটা প্রকাশ না করেন, তাহলে আপনার সঙ্গী বুঝতেই পারবে না, ফলে একই আচরণ বারবার চলতে থাকবে। আপনি ভিতরে ভিতরে কষ্ট পাবেন আর বাইরে থেকে সব কিছু ঠিক আছে এমনটাই দেখাবেন। এই দ্বৈততা একসময় সম্পর্কের স্বাভাবিকতাকে নষ্ট করে দেয়। এছাড়া এই কষ্ট জমতে জমতে একসময় বিস্ফোরণের রূপ নেয়। হয়তো অনেক দিন আপনি কিছু বলেননি, কিন্তু হঠাৎ কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, বড় রকমের। তখন আপনার সঙ্গী অবাক হয়ে যায়, এত বড় প্রতিক্রিয়া কেন? আসলে সেটা একদিনের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা যন্ত্রণার বহিঃপ্রকাশ। আরেকটি বড় দিক হলো, এই কষ্ট মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয়। আপনি যখন বারবার নিজের অনুভূতি চেপে রাখেন, তখন আপনি নিজেকে আলাদা করে ফেলেন। আপনার মনে হয় আমাকে কেউ বুঝবে না। এই অনুভূতিটা খুব ধীরে ধীরে আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়। আপনি হয়তো অনেক মানুষের মাঝে থাকেন, কিন্তু ভিতরে ভিতরে একা অনুভব করেন। নীরব কষ্টের আরেকটি প্রভাব পড়ে আপনার শরীরের উপর। মানসিক চাপ দীর্ঘদিন থাকলে সেটা ঘুমের সমস্যা, মাথা ব্যথা, ক্লান্তি, এমনকি শারীরিক অসুস্থতারও কারণ হতে পারে। অর্থাৎ এই কষ্ট শুধু মনকেই নয়, শরীরকেও বিষের মতো আক্রমণ করে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব কষ্ট প্রকাশ করা মানেই ঝগড়া করা নয়। অনেকেই ভাবেন নিজের কষ্ট বললে সম্পর্ক খারাপ হয়ে যাবে, কিন্তু বাস্তবে সম্মানের সঙ্গে শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করাই সম্পর্ককে সুস্থ রাখে। তুমি এমন করায় আমি কষ্ট পেয়েছি, এই কথাটা বলা মানে অভিযোগ করা নয়, বরং বোঝাপড়ার পথ তৈরি করা। ভালোবাসার সম্পর্ক হোক বা অন্য কোনো সম্পর্ক, সেখানে দুজন মানুষেরই অনুভূতির মূল্য থাকা দরকার। যদি একজন বারবার নিজের কষ্ট চেপে রাখে, তাহলে সেই সম্পর্ক কখনোই সমানভাবে দাঁড়াতে পারে না। ভালোবাসা তখন একাপাক্ষিক হয়ে যায়, আর এই একপাক্ষিকতা দীর্ঘদিন টেকে না। তাহলে এর সমাধান কি? প্রথমত, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। আপনি কষ্ট পেলে সেটা স্বীকার করুন। দ্বিতীয়ত, সঠিক সময়ে সঠিকভাবে সেই কষ্ট প্রকাশ করুন। তৃতীয়ত, নিজের সীমাটা নির্ধারণ করুন।
কোনটা আপনি মেনে নেবেন আর কোনটা নয়। এই তিনটে জিনিস আপনাকে নীরব কষ্টের বিষ থেকে বাঁচাতে পারে। শেষ কথা হলো, নীরবে সহ্য করা কষ্ট সত্যি একসময় জীবনে বিষের মতো ছড়িয়ে পড়ে। এটা ধীরে ধীরে আপনার আনন্দ, আত্মবিশ্বাস, সম্পর্ক সব কিছুতে প্রভাবিত করে। তাই কষ্টকে চেপে না রেখে তাকে বোঝার এবং প্রকাশ করার সাহসটাই সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে নিজের মতো করে থাকতে পারেন, নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারেন। কারণ যে কষ্টের কথা পারে না, সেই কষ্ট একদিন সবচেয়ে বেশি ক্ষতি করে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।